এদিকে নবীজির এক চাচা আবুল আহাব দাসদাসীকে কেনাবেচা করত। তিনি একজন দাসকে বেশি দামে বিক্রি করে দিচ্ছিলেন। ঠিক সেই সময় তার স্বামী গিয়ে বললেন, হুজুর, আপনি এমন কাজ করবেন না, আমাদেরকে ক্ষমা করে দিন। এভাবেই কাকুতি মিনতি করতে লাগল, কিন্তু আবুল আহাব তার কোনো কথাই শুনতে চায় না। ঠিক সেই সময় আমাদের দয়ার নবী সেখানে হাজির হয় এবং চাচা আবুল আহাবকে বলে, আপনি এই মহিলাকে বিক্রি করবেন না। তখন আবুল আহাব বলে, আমি এই মহিলাকে অনেক বেশি দামে কিনেছি, আমার মূল্য পরিশোধ করে দিলে আমি তাকে ছেড়ে দেব। তখন শিশু নবী তার এই মূল্য পরিশোধ করে দিলেন, আর সেদিন সেই মহিলা নবীজির জন্য মুক্তি পেয়েছিলেন। অতঃপর সেই সময় মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না। মক্কায় বড় বড় নেতারা একত্রিত হয়ে বলতে লাগল, মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আমাদের বাচ্চারা মারা যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে, তাই আমরা সবাই মিলে কসম করছি যে আমরা সবাই কাবার কাছে আসব এবং সেখানে গিয়ে বৃষ্টি চাইব। যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আমরা সেখান থেকে আসব না। এই কথা বলার পর সবাই একে একে কাবার দিকে যেতে লাগল। সেখানে চাচা আবু তালেবও যাবে। ঠিক এমন সময় শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে জিজ্ঞাসা করলেন, চাচা যান, আপনি কোথায় যাচ্ছেন? চাচা আবু তালেব বললেন, হে মোহাম্মদ, আমাদের মক্কা শুকিয়ে গিয়েছে, বহুদিন বৃষ্টি হয় না, একে একে সবাই মারা পড়ছে, তাই বৃষ্টির জন্য কাবা ঘরের কাছে যাচ্ছি। তখন শিশু নবী বললেন, চাচা যান, আপনি আমাকে সাথে নিয়ে চলেন। তখন চাচা আবু তালেব বললেন, হে মোহাম্মদ, তুমি এখন ছোট্ট, সেখানে মক্কার বড় বড় নেতারা থাকবে, আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে সকলেই আমাকে অপমান করবে। তখন শিশু নবী বললেন, চাচা যান, আপনি আমাকে সাথে নিয়ে চলেন, তারা যদি আমাকে সেখানে থাকতে না দেয় তাহলে আমি চলে আসব। শিশু নবীর মুখে এমন কথা শোনার পর চাচা আবু তালেব তার কথা ফেলতে পারলেন না। আসলে তিনি তাকে খুবই ভালোবাসতেন, তাই তিনি তাকে নিয়ে কাবার দিকে রওনা হলেন। কিছুক্ষণ পর তারা কাবার কাছে গিয়ে হাজির হলেন। দেখলেন কাবাঘরের কাছে মক্কার বড় বড় নেতারা হাজির হয়েছে। আশেপাশের পুরুষ মহিলা সবাই হাজির হয়েছে, কেননা তারা শপথ নিয়েছে বৃষ্টি না আসা পর্যন্ত কাবাঘর আঁকড়ে ধরে রাখবে। মক্কার বড় বড় নেতারা বলতে লাগল, হে আবু তালেব, তুমি কি জানো না আমরা এখানে শপথ করে এসেছি? তুমি এই শিশুটিকে কেন নিয়ে এসেছ? এখানে তো তার কোনো প্রয়োজন নেই। তখন আবু তালেব বললেন, হে মোহাম্মদ, তুমি পিছনের দিকে চলে যাও। এই কথা শুনে শিশু মোহাম্মদ পিছনের দিকে চলে গেলেন। অতঃপর মক্কার বড় বড় নেতারা একসাথে বলতে লাগল, হে কাবাঘরের স্রষ্টা, আমাদের পানির ব্যবস্থা করে দিন, আমরা আর পারছি না। এভাবেই বলতে বলতে সারা রাত কেটে গেল, কিন্তু একটুও বৃষ্টি হল না। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, বৃষ্টি হল না। এদিকে কাবাঘরও গরম হতে শুরু করল। এর মাঝে তিনজন গরম সহ্য করতে না পেরে গরমে অজ্ঞান হয়ে গেল। কিছু লোক তাদেরকে নিয়ে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেন। এদিকে একজন চাচা আবু তালেবের পিছনে আঁকড়ে ধরলেন। চাচা আবু তালেব যখন পিছনে ফিরে তাকালেন, দেখলেন শিশু মোহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছে। অত্যন্ত রেগে গিয়ে বললেন, হে মোহাম্মদ, তুমি এখানে কেন এসেছ? তখন শিশু মোহাম্মদ বললেন, চাচা যান, আমাকে আসতে দিন, আমি আসলেই মহান আল্লাহ তাআলা পানি বর্ষণ করবেন। তখন চাচা আবু তালেব বললেন, এখানে এতগুলো মক্কার বড় বড় নেতা আছে, তারা সবাই পানি চাইছে, কিছু হচ্ছে না, আর তুমি এখন এই শিশু বয়সী কি করবে? তুমি চাইলে পানি হবে, এটা সম্ভব? অতএব তুমি পিছনের দিকে চলে যাও। এই কথা শুনে শিশু নবী আবার পিছনের দিকে চলে আসলেন। এদিকে পুনরায় তারা একসাথে বলতে লাগল, হে কাবাঘরের স্রষ্টা, আপনি আমাদের পানির ব্যবস্থা করে দিন, কিন্তু কোনো মতেই বৃষ্টি হল না। তখন সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। চাচা আবু তালেব পিছনে লক্ষ্য করে দেখলেন আবারও শিশু নবী সেখানে হাজির। তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন, হে মোহাম্মদ, তুমি আবার কেন এসেছ? শিশু মোহাম্মদ বললেন, চাচা যান, আমি তো আপনার ঘাম মুছতে এসেছি।
এই কথা শুনে চাচা আবু তালেবের ওপর প্রচণ্ড মায়া লাগল এবং তাকে জড়িয়ে ধরলেন। তখন শিশু মোহাম্মদ আবার বললেন, চাচা যান, আমাকে একটিবার কাবাঘরের কাছে যেতে দিন। আমি গেলে আল্লাহ তাআলা পানি বর্ষণ করবেন। সেখানে থাকা মক্কার নেতাদের মধ্যে একজন এই কথাটি শুনতে পেল। শিশু মোহাম্মদ চিৎকার করে বলতে লাগল, হে মক্কার মানুষেরা, চেয়ে দেখো, পানি চলে এসেছে। সেখানে থাকা সমস্ত লোকেরা অবাক হয়ে বলতে লাগল, কোথায় পানি এসেছে? এখানে তো আমরা সবাই গরমে মারা যাচ্ছি, আর তুমি বলছো পানি চলে এসেছে। তাদের মধ্য থেকে একজন বলল, হে মোহাম্মদ, তুমি এগিয়ে যাও। কিন্তু অন্য নেতারা বলল, আমাদের মতো বড় বড় নেতা থাকতে যদি এই শিশু মোহাম্মদ সামনে চলে যায়, তাহলে আমাদের মান-সম্মান সব চলে যাবে। অবশেষে অনেক আলোচনার পর শিশু মোহাম্মদকে কাবাঘরের সামনে যাবার অনুমতি দেওয়া হলো। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবাঘরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ তুললেন এবং আল্লাহর কাছে দোয়া চাইলেন, সঙ্গে সঙ্গে মক্কার বুকে মুষলধার বৃষ্টিপাত শুরু হলো। দেখতে দেখতে মক্কার চারিদিকে বৃষ্টিতে পরিপূর্ণ হয়ে যায়। এটা দেখে মক্কার মানুষেরা খুবই খুশি হয়ে যায় এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে যে যার মতো বাড়ি চলে যায়। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, এই কাহিনীটি শুধু ইতিহাস নয়, এটা ভালোবাসা, কষ্টের আর তাকওয়ার এক জীবন্ত নির্দোষ। আমাদের দয়ার নবী, রহমতের নবী কতই না কষ্ট পেয়েছেন। তিনি এত কষ্ট সয়েও কাউকে অভিশাপ দেননি, শুধু দোয়া করেছিলেন, হে আমার রব, আমার উম্মতকে মাফ করে দাও, তারা জানে না আমি কে। এই সেই নবী, যার ভালোবাসা ছাড়া জান্নাতের দরজা খুলবে না কারো জন্য। আর আজ আমরা এই যুগের মুসলিম কতটুকু কাঁদি তার জন্য, কতটুকু ভালোবাসি তাকে, কতটুকু তার সুন্নাহ আঁকড়ে ধরেছি। একবার ভেবে দেখুন যে নবীর কষ্টে পাহাড় কাঁদে, গাছ কাঁদে, পশু পাখি কাঁদে, আর আমরা আমাদের চোখে জল আসে না, আমাদের হৃদয় কেন নড়ে না? প্রিয় দর্শক, আসুন আমরা সকলেই দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই দয়ার নবীর ওসিলায় মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম।